মুনি, তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? দিদুন বাড়িতে? ও মুনি, মুনি, মুনিয়া, কোথায় এসেছো? কোথায় এসেছো? দিদুন বাড়িতে এসেছো? হ্যাঁ, এদিকে দেখাও। দিদুন বাড়ি। নমস্কার, সকলে কেমন আছেন? আজ আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, মানে আমার নিজের বাড়ি, যেটাকে আমি এখনো নিজের বাড়ি বলেই ভাবি। এই যে ও আসার সাথে সাথে মা ওকে ঠান্ডা দিয়ে দিল। এবার ওকে দিলে হয়তো হবে না, আমার মুনি আছে না, সেও খাবে, কিন্তু ও তো খুব বড্ড ছোটো, ওকে আমরা দিতে চাই না, কিন্তু ওই যে এত জিদ করে হয়ে ওঠে না, তো সামান্য একটু গ্লাসের নিচে আর কি দেওয়া হয়। এবার খাওয়াটা আপনারা একটু দেখুন কীভাবে খায়। বাহ, এরমভাবে যদি অন্য কিছু খেতি তাহলে কাজে দিত, যখন কাছে থাকো। দুদিনের জন্য গেছিলাম, আজকে আমি চলে এসেছি বাড়িতে। এই শুক্রবার দিন গেছিলাম, শনি রবি মাঝখানে দুদিন ছিলাম। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। বৃষ্টির জন্য একদম মানে শ্যাওলা পড়ে গেছে, অনবরত বৃষ্টি হচ্ছে তার জন্য। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে আমাদের ঠাকুর মন্দির। এটা এই সংসারটা আমার মায়ের বড্ড প্রিয়। এই সংসার ছেড়ে আমার মা কোথাও যায় না, মানে এ বাড়ির প্রত্যেকটা গাছ লতা পাতা তার যেন বডিও। আর এই যে ফুল গাছগুলো দেখছেন যে নিজে ছেঁড়া ছোড়া, এই যে আমার মেয়ের কাণ্ড। এখন এই যে তুলসী গাছের পাতা ছিঁড়ছে। তুই কি করছিস? তুই কি করছিস? ওই ঠাকুর ঘরের দুয়ার একটা আপেল আছে, একটু বার করে দিয়ে তো মনারে। তোমার উনানটা তো চরম করেছো। বাবা, যা রান্না হয়! উনানটা দেখেছেন কত সুন্দর, এটা আমার মা নিজে হাতে তৈরি করেছে। আচ্ছা, না এগুলো গ্রামের দিকে মানুষেরা এখনো উনানে রান্না করে অনেকেই। আমরা খুব একটা পেরে উঠি না, কিন্তু হ্যাঁ, আমার শ্বশুর বাড়িও গ্রামে, বাবার বাড়িও গ্রামে, কিন্তু আমরা তাই জন্য পেরে উঠি না। এটা হচ্ছে আমার একটা দাদার ছেলে হয় সম্পর্কে, তো ওর সাথে আর কি আমার মেয়ে খেলছে। তবে কেমন করে হাই করে দাও, হাই করে দাও। তো রবিবার দিন দুপুরবেলা মুনিয়ার বাবা গেছিল, মাকে ওকে খেতে দিয়েছে। সেদিনকে অনেক কিছুই ছিল, শাক, মাছ ভাজা, খাসির মাংস, ইলিশ মাছ। কি হচ্ছে এটা? কি হচ্ছে? সব সবই ছিল। কি হচ্ছে এটা? যে এটা হচ্ছে আমার স্কুটি, এটা আমি আর কি বিয়ের আগে চালাতাম। বিয়ের পরে মুনিয়া হয়ে যাওয়ার পর আমার এখন বড্ড ভয় লাগে, কেন জানি না, কিন্তু আগে এইটাই আর কি বড় সঙ্গী ছিল এদিক ওদিক যাওয়ার, কিন্তু এখন সেভাবে আর চালিয়ে ওঠা হয় না। তারপরে যে বিকালবেলা মনে এখানে একটু বেরিয়েছিলাম, আমাদের বাড়ির সাথেই ঢালাই রাস্তা। এই যে রাস্তায় উঠছি, এই রাস্তাটা আমার মেয়ে বড্ড পছন্দ করে, ওর বড্ড প্রিয় এই রাস্তাটা। দুটো দিন যেন কীভাবে কেটে যায়, মানে অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ের পরে সব কিছু যেন পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই যে সব কিছুর মাঝখানেও টানা অনেকদিন শ্বশুরবাড়ি থাকার পরেও যে দুটো দিনের জন্য বাবার বাড়ি যাও, যে কী শান্তি। বিশেষ করে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাবার বাড়ি গিয়ে থাকা, মানে ও যে কী শান্তি, সেই শান্তির কথা মানে বলে বোঝানো যাবে না। মানে কেউ বলে যে বিদেশ ট্যুরে যাবে না বাবার বাড়ি যাবে, মনে হয় যে না, বিদেশ ট্যুরে না, বাবার বাড়িটাই যাই, এরকম আর কি ব্যাপার। এই যে এখন ওড়না দিয়ে উনি শাড়ি পরে, ওনার বড্ড শখ হয়েছে, এখন উনি ওড়না দিয়ে শাড়ি পরেছে। হ্যাঁ বলো, তোমার শাড়ি পরে কেমন লাগছে? ভাল লাগছে? এই ভিডিওটা একবারে মানে আমি দুদিন ছিলাম, যা যা ওর কার্যকলাপ সবটা নিয়ে একটা ভিডিওতেই নিয়ে তুলে ধরছি, কারণ ওই ছোট ছোট ক্লিপ তো একবারে দিলেও জিনিসটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না মা, এই জন্য সবটা নিয়ে একবারে করে দেওয়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।